হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে কিউডির বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ। গতকাল কিউডি বাংলাদেশের এই ফেসবুক পেজে ভিজিট করে দেখতে পারলাম যে কিউডি WR1200-র জন্য একটি নতুন ফার্মার আপডেট এসেছে। তবে আমি যখন ওয়েবসাইটে গিয়ে চেক করলাম, সেখানে দেখলাম যে লাস্ট ফার্মার আপডেটটা হচ্ছে 2024 অক্টোবরের 29 তারিখে, আর এই আপডেটটা হচ্ছে মার্চের 24 তারিখে। এই আপডেটটার ভার্সন হচ্ছে 2.3.13, আর ওয়েবসাইটে যে লাস্ট ভার্সনটা দেখাচ্ছে সেটা হচ্ছে 2.2.8। আমি আমার রাউটারের সকল আপডেটগুলাই এই কিউডির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেই। তবে এই ফেসবুক পেজে যেই আপডেটটা এসেছে সেটা এখনও আমি এই ওয়েবসাইটে পাই নাই। তবে আজকের ভিডিওতে দেখাবো এই আপডেটে কি নতুন কিছু এসেছে এবং কিভাবে আমরা সঠিক নিয়মে রাউটারের ফার্মওয়্যার আপডেট দিতে পারবো। আজকের গাইডলাইনটা মূলত কিউডির সকল রাউটারে অ্যাপ্লিকেবল। কিউডির যে কোনো রাউটারেই সেম এমনভাবেই আপডেট করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমি আমার রাউটারে লাস্ট 2.2.8 এই আপডেটটা দিয়ে রেখেছিলাম, যেটা হচ্ছে এই কিউডি রাউটারের ওয়েবসাইটের লেটেস্ট যে আপডেটটা সেটা। ওয়েবসাইটের এই আপডেটটাতে মূলত অ্যাড করা হয়েছিল প্যারেন্টাল কন্ট্রোল আর কিছু প্রোটোকল, L2TP এরকম জাতীয় কিছু প্রোটোকল আর কিছু বাগস ফিক্স করা হয়েছিল। এই আপডেটটাতে জাস্ট একটাই ভালো জিনিস দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। তবে ফেসবুক পেজে দেওয়া হয়েছে সেই আপডেটটাতে দেখলাম অনেকগুলোই ভালো ভালো কিছু ফিচার অ্যাড করা হয়েছে। প্রথম যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে অ্যাড ক্লাউড কন্ট্রোল বাই অ্যাপ। মূলত এই ফিচারটা যারা TP-Link রাউটার ইউজ করেছেন তারা জানবেন। TP-Link রাউটার মূলত যে কোনো জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি জাস্ট TP-Link রাউটারের অ্যাপে আপনি যদি লগ ইন করে রাখেন আপনার আইডি দিয়ে, তাহলে রাউটারটা যে কোনো জায়গা থেকেই কন্ট্রোল করতে পারবেন, রাউটারের সাথে আর কানেক্ট থাকতে হবে না। তো কিউডির এই আপডেটে এই ফিচারটা মূলত আমার জন্য অনেকটাই দরকারি ছিল। আর সেকেন্ড যে ফিচারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে অ্যান অটো আপডেট জেনারেল সেটিং ফার্মওয়্যার পেজ। রাউটারের এখন ফার্মওয়্যার আপডেট পেজটা আগে দেখিয়ে নেই। রাউটারের বর্তমান ফার্মওয়্যার পেজটা মূলত ম্যানুয়ালি আপডেট করতে হয়, আর নতুন এই আপডেটটা দিলে এদিকে একটা অনলাইন অটো আপডেটের ফিচার্স আসবে। মানে হচ্ছে যে আপনি এদিক থেকে আর ম্যানুয়ালি ফাইল ডাউনলোড করে আপডেট করতে হবে না, অটোমেটিকলি অনলাইন থেকে ফাইল ডাউনলোড হয়ে রাউটারে ইনস্টল হয়ে যাবে। এটাও একটা ভালো ফিচার দিছে। এই 3 নম্বর ফিচারটা মূলত হচ্ছে যে আপনি যে কোনো ইউজারকে একটা কাস্টম প্রোফাইল ক্রিয়েট করে দিতে পারবেন, যেটার মাধ্যমে ইউজারকে একটা রুলস দিয়ে দিতে পারবেন। সাপোজ যে ইউজার এতটা থেকে এতটা ইউজ করতে পারবে, তারপর আর ইউজ করতে পারবে না। ইউজার এই ওয়েবসাইটগুলো ইউজ করতে পারবে, তাছাড়া অন্য কোনো ওয়েবসাইট ইউজ করতে পারবে না। তো এটাই হচ্ছে 3 নম্বর ফিচারটা। 4 নম্বরে দেওয়া হয়েছে যে ফিক্স সাম বাগস, মানে এর আগের আপডেটে যেই বাগসগুলো ছিল ফার্মওয়্যারের সেই বাগসগুলো ফিক্স করা হয়েছে। তো এগুলোই হচ্ছে নতুন ফার্মওয়্যার আপডেটের চেঞ্জগুলো। তো এখন ফার্মওয়্যারটা আমি কিভাবে ইনস্টল করতে হবে সেটা দেখাবো। আমি এই পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা নিজেরা গিয়েই চাইলে চেক করে আসতে পারেন যে এটা অফিসিয়াল কিউডি বাংলাদেশের পেজ থেকে দেওয়া আপডেট। আর সেকেন্ডলি আমি ফার্মওয়্যারের এই গুগল ড্রাইভ লিঙ্কটা এই অফিসিয়াল পেজ থেকে এই গুগল ড্রাইভ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেদিক থেকে জাস্ট ডাইরেক্টলি ক্লিক করে আপনি গুগল ড্রাইভ থেকে ফার্মওয়্যারটা ইনস্টল করে নিতে পারেন। আর হ্যাঁ, এই আপডেটটা আপনি মোবাইলেও সেমভাবেই ইনস্টল করতে পারবেন। আমি জাস্ট দেখানোর সুবিধার্থে ল্যাপটপ স্ক্রিনে দেখাচ্ছি, তো মোবাইল দিয়ে সেমভাবেই ফার্মওয়্যারটা আপডেট করতে পারবেন। ফার্মওয়্যারটা মূলত 7 MB। এদিক থেকে ডাইরেক্টলি ক্লিক করে ফার্মওয়্যারটা ডাউনলোড করে নেবেন প্রথমে গুগল ড্রাইভ থেকে।
আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এটা হচ্ছে ফার্মার ফাইলটা মূলত জিপ ফরম্যাটে থাকবে। এই জিপটা প্রথমে আমাদের আনজিপ করে নিতে হবে। যারা মোবাইল দিয়ে ফার্মারটা আপডেট দেবেন তারাও সেমভাবে আগে জিপ ফাইলটাকে আনজিপ করে নেবেন। আমি আগে জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। যে জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করলেই এটার ভিতরে একটা বিন ফাইল পাবেন। তারপর আমাদের কিউডির ফার্মারে ঢুকতে হবে। এই যে এটা হচ্ছে কিউডির ফার্মার পেজ। কিউডির ফার্মার পেজে যাওয়ার পর এদিকে প্যারেন্টাল কন্ট্রোলের সাথেই অ্যাডভান্স সেটিং থাকবে। আপনারা যারা মোবাইল দিয়ে ফার্মার আপডেটটা দিবেন তারা দেখবেন যে এভাবে সাইড থেকে টিপ দিলে এদিকে অ্যাডভান্স সেটিং থাকবে। অ্যাডভান্স সেটিংয়ে দিয়ে তারপর নিচে চলে যাবেন। এদিকে সিস্টেমে এই ফার্মার নামের এই অপশনটা থাকবে। এদিক থেকে জাস্ট ব্রাউজ করে হ্যাঁ, আগে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার রাউটারটা ভার্সন 2 এর থাকতে হবে। WR1200 ভার্সন 2 BD 2.0। আমি এদিকে ছবিটা দিয়ে দিচ্ছি রাউটারের পেছনের স্টিকারে। আপনার রাউটারের ভার্সনটা এরকম BD 2.0 যাতে লেখা থাকে। আপনারা আগে চেক করে নেবেন আপনারটা ভার্সন 1 নাকি ভার্সন 2। এটার ভার্সন 1ও আছে। সেটাতে যদি এই ফার্মারটা ইনস্টল দেন তাহলে রাউটারটা নষ্ট হয়ে যেতে পারে। আগে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার রাউটারের ভার্সনটা কোনটা। তারপর যেটা খেয়াল রাখতে হবে আপনি কোন ভার্সনের লাস্ট ফার্মার আপডেটটা দিয়ে রেখেছেন। আমি এই ওয়েবসাইটের লাস্ট যে ভার্সনটা এসেছে 2.2.8 সেই আপডেটটা দিয়ে রেখেছি। আপনারা অবশ্যই আগে ভার্সনটা চেক করে নেবেন লাস্ট কোন ভার্সনের আপডেটটা দিয়ে রেখেছেন। আপনি এই সেম ভার্সনের ফার্মওয়্যার বা এর থেকে নিচের ভার্সনের কোনো ফার্মওয়্যার এদিক থেকে ইনস্টলে দিবেন না, তাহলে রাউটারটা ব্রেক হয়ে যাবে। তো এই দুইটা জায়গা আগে ভালো মতো খেয়াল করে নেবেন, আপনার রাউটারের ভার্সন কত আর ফার্মওয়্যার ভার্সন কত। এই দুটোটা জিনিস চেক করার পর তারপর আমরা এখন ফার্মওয়্যারটা ইনস্টল দিব। এদিক থেকে ফার্মওয়্যার ফাইল পাথ সেটাতে এদিক থেকে ব্রাউজ করব। তো এদিক থেকে ব্রাউজে ক্লিক করব। করার পর আমি যে ফাইলটা দিয়েছিলাম সেটা আপনি আনজিপ করে যে ফাইলে রেখেছেন সেই ফাইলে চলে যাবেন। আমি এই কম্প্রেস ফাইলে রেখেছিলাম। আপনি মোবাইলেও সেমভাবে যেখানে এই জিপ ফাইলটা আনজিপ করে রাখবেন সেই ফাইলে ব্রাউজ করে যেতে হবে। তারপর এদিক থেকে আপনি এই বিন ফাইলটা সিলেক্ট করে ওপেনে দিয়ে দিবেন। তো এই যে ফার্মওয়্যার আপডেটটা এখন নেওয়া শুরু করেছে। তার মাঝখানে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এদিক থেকে যাতে আপনার ওয়াইফাইটা ডিসকানেক্ট না হয়। এদিক থেকে যদি আপনার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যায় তাহলে রাউটারটা ব্রেক হয়ে যাবে। আর রাউটার আপডেট চলাকালীন অবস্থায় রাউটার যাতে একদমই বন্ধ না হয়, যদি বন্ধ হয়ে যায় তাহলেও রাউটারটা ব্রেক হয়ে যাবে। তো এই দুইটা জিনিসও মাথায় রাখতে হবে। এই যে এখন এদিক থেকে আমরা প্রসেসে দিব। এই যে এখন রাউটারের আপডেট চলছে। আপডেট চলতে সামান্য সময় নেবে, তাই ধৈর্য ধরে থাকতে হবে। কোনোভাবে এদিক থেকে কিছু ডিসকানেক্ট করা যাবে না, আর কোনো কিছু এই পেজ থেকে বাইর হওয়া যাবে না, কোনো কিছু লাগানো যাবে না। এই যে আপডেট চলছে, সিস্টেম ফ্ল্যাশিং, এটা 100% পর্যন্ত হবে। এই সিস্টেম ফ্ল্যাশিং প্রসেসটা যতক্ষণ পর্যন্ত 100% না হয় ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকতে হবে। এদিক থেকে কোনো কিছু একদম চেঞ্জ করা যাবে না, জাস্ট পেজ থেকেও বাইর হওয়া যাবে না। যদি আপনি বাইর হয়ে যান তাহলে সমস্যা হতে পারে রাউটারের, তো একটু ধৈর্য ধরে থাকতে হবে। যে ওয়াইফাইটা এখন ডিসকানেক্ট হয়ে গেছে, অটোমেটিকলি এটা ডিসকানেক্ট হয়ে এদিকে সিস্টেম ফ্ল্যাশিং কমপ্লিট হলে আবার রাউটারটা অটোমেটিকলি কানেক্ট নিয়ে নেবে।
সিস্টেম ফ্ল্যাশিং কমপ্লিট হওয়ার পর তারপর আপনার রাউটারটা রিবুট নেবে, তার মানে ফার্মওয়্যার আপডেটটা এখন সাকসেসফুলি নিয়েছে। তো এখন জাস্ট অপেক্ষা করতে হবে যাতে এসএসআইডিটা পায়। এই যে এসএসআইডিটা পেয়ে গেছে, তার মানে আমাদের ফার্মওয়্যার আপডেটটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। থেকে আমি রাউটারটা কানেক্ট করে নিব। এই যে রাউটারটাও কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি আবার রাউটারের অ্যাডমিনে ঢুকে দেখব যে ফার্মওয়্যার ভার্সন কোনটা। এই যে আলহামদুলিল্লাহ এখন সাকসেসফুলি আমাদের ফার্মওয়্যার আপডেটটা নিয়ে নিয়েছে। এই যে এখানে আপনারা ফার্মওয়্যার ভার্সনটা একটু খেয়াল করেন, এই যে এদিকে 2.3.13, এই যে সেম এই ভার্সনটাই। তার মানে রাউটারের ফার্মওয়্যার আপডেট কমপ্লিট হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আমি ফার্মওয়্যারটা অলরেডি আমার আরেক রাউটারে ইউজ করে দেখেছি। ফার্মওয়্যারটা 2 থেকে 3 দিন ইউজ করে তেমন কোনো বাগস পাই নেই, ফার্মওয়্যারটাও স্টেবল আছে। আপনারা চাইলে এই ফার্মওয়্যারটা ইনস্টল করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর হ্যাঁ, কিউডির যে কোনো রাউটার কীভাবে সেট আপ করতে সেটা নিয়েও আমি একটি ভিডিও বানিয়েছি, গিয়ে চেক করে আসবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে জান। আর আপনারা যারা এই ফার্মওয়্যার ভার্সনটা ইউজ করছেন তারাও কমেন্টে বলতে পারেন ফার্মওয়্যারে কোনো বাগস পেয়েছেন কি না। তা আমি কোনো বাগস পাইনি। তো আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।